যখন কবরের ভিতরে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবো, আল্লাহ এই যে আমার কাছে জান্নাতে যাওয়ার কোনো উসিলা নাই, কিন্তু মালিক আমি একটা জিনিস নিয়ে আসছি। কি জিনিসটা নিয়ে আসছো? এখান থেকে যখন কবরে যাব, কবরে যাওয়ার পর মালিক যখন বলবে তোরা আমল কি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলবো, আল্লাহ আমার কাছে জান্নাতে যাওয়ার কোনো উসিলা নাই, তবে আমার কাছে একটা জিনিস আছে। কি জিনিস? বলে আমি যখন কবরে যাওয়ার পর আল্লাহর ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবো, আমি আমার মালিকরে ডাক দিয়া বলবো, আল্লাহ আমার পয়গম্বরের হাতের বরকত আমি আবু মাহজুরের চুলে আছে, এ পয়গম্বরের উম্মত হিসেবে আর কিছু নিয়ে আসতে পারি নাই। আল্লাহ নবীর মহব্বতে কোনোদিন ওই চুলটা কাটি নাই, কারণ চুলের ভিতরে আমার পয়গম্বরের বরকতের ইশারা। ওই চুলের ইশারায়, ওই চুলের উসিলায় মালিক তুমি আমাকে নবীর সঙ্গে জান্নাত দিয়ে দাও। ভয় পাবো কাকে? আওয়াজ দেব কার জন্য? সত্যি তো। এরপরে তো নির্বাচনের সময় খালি স্লোগান দেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো। দেন তো দেন, দেন আরো বেশি বেশি দেন। আল্লাহ পাক চরিত্র নেতার কথা বলেন নাই, কোন নেতা কোন নেত্রীর চরিত্রের স্লোগানের কথা আল্লাহ পাক দেন নাই, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ চরিত্রের স্লোগান দিয়েছেন। নবীর চরিত্র ছাড়া দুনিয়াতে যত মানুষ আছে প্রত্যেকের চরিত্রেই কালিমা আছে। কথা বুঝেন তো? প্রত্যেকের চরিত্রেই দাগ আছে। এখন আপনারা, আমাদের সমাজে ভালো নেতাও আছে, খারাপ নেতাও কথা কয় না, ভালো আছে খারাপও, পুলিশের ভিতরে ভালো আছে খারাপও, এই যে আছে পুলিশ না, ভালো না খারাপ? দেখলে মনে হয় নামাজি ইমানদার, ঠিক না? তাহলে আবার অনেক আছে ঘুষও খায়, আছে না নাই? আজকে আমি আসতেছি, আমার গাড়ি সহজে পুলিশ ধরে না, তো ঢাকায় এক জায়গায় আটকাইছে। একজন আটকানোর পরে কাগজ টাগজ চাইছে, তার অফিসারটা আবার দেখছে, দেখার পরে বলতেছে, এই তুই কারে ধরলি, তুই লোক চিনোস না বেটা? হুজুর দেখছি নি অবস্থা, আপনারা ধরে ফেলছে। আমি কই বরকতের জন্য ধরছে, কিছু মনে করেন না, বরকতের জন্য দেখার ইচ্ছা জাগছে তো এই কারণে হাত দিছে। হুজুর দোয়া করেন, আপনারা সম্পদ। তে যে যারা চিনে, যারা বুঝে, ইসলাম যারা পছন্দ করে, এরকম অসংখ্য পুলিশ, অসংখ্য নেতা আছে। আবার অসংখ্য আছে যারা ইসলামের নাম শুনলেই শরীরে চুলকানি ওঠে। খাওজানিওয়ালা মানুষ সব জায়গায় থাকে, ভালো যেখানে খারাপ, মোহাম্মদ যেখানে আবু জাহেল সেখানে। তো ভালো খারাপ তো থাকবে, তবে মনে রাখতে হবে যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, যখনই হক চলে আসবে তো বাতিল লেজ গুটা পালাইতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছাড়া কারো চরিত্রের কথা বলেন নাই। এরপরেও আমরা স্লোগান দিই। এখন খারাপ যারা, 2 নাম্বার যারা, যাদের কাছে ইসলাম ভালো লাগে না, নামাজ রোজা ভালো লাগে না, এর চরিত্রের ব্যাপারে যদি আপনি যখন স্লোগান দেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, সে মনে মনে চিন্তা করে, কিরে এত চুরি করার পরে, দুর্নীতি করার পরেও যদি আমার চরিত্র ফুলের মতোই হয়, ভালো হওয়া দরকার কি? কথা বুঝেন নাই? এজন্য চরিত্রের স্লোগান যদি দেওয়া লাগে, বিশ্ব নবীর চরিত্র আপনি ভুল করলেন, ফুলের মতো কেমনে হয়? হ্যাঁ, ফুলের চেয়েও, ফুলের, আবার বলেন বিশ্ব নবীর চরিত্র, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কোন ফুল আর চন্দ্রের সঙ্গে তুলনা দেওয়া যাবে না। আল্লাহর নবী সবার ঊর্ধ্বে, আর ওই নবীর উম্মতরাও সব উম্মতদের ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। কত দাম আমাদের জানেন? নবী বলেন, যতক্ষণ এরা জান্নাতে যাবে না অন্য কোন উম্মত ঢুকতে পারবে না। সোজাই আস্তে করে সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই যে বললেন সুবহানাল্লাহ, জান্নাতে আল্লাহ পাক একটা গাছ লাগায় দিয়েছে। আরেকবার বলছেন আরেকটা গাছ লাগছে। যত বলবেন তত গাছ লাগবে। একটা গাছ কত জানেন? নবী বলেন, কোন একটা দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর লাগাতার দৌড়ায়, গাছের গোড়া শেষ করতে পারবে না। মুসলমান এখানে যতক্ষণ থাকবেন, জবান খুলবেন তো সওয়াব, জবান খুলবেন তো সওয়াব, জবান খুলবেন তো সওয়াব। কারণ বাহিরে বসলে তো খালি ফাইটটা যায় করেন। যতক্ষণ এখানে থাকবেন ততক্ষণ সুবহানাল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, আল্লাহর নামের স্লোগান দিবেন। গুনাহ হবে না সওয়াব হবে? আমরা বিশ্বনবীর উম্মত, এটা মানতে হবে, বুঝতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কম দাম বানায় দেন, অনেক দাম দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, যার কারণে এমন একটা সৃষ্টিজীবের মতো, আমাদের মতো একটা জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীও দান করেছেন, যেই নবী সব নবীর ঊর্ধ্বে।
যেই নবী সব মানুষের ঊর্ধ্বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বানিয়েছেন। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন রহমাতুল লিল আলামিন, সারা দুনিয়ার জন্য রসুল রহমত, আসমানের জন্য, জমিনের জন্য, পাহাড় সমুদ্রের জন্য, সন্দের জন্য, গাছের জন্য, যার কারণে রসুল একটা খেজুর গাছ কেউ জান্নাতে নিয়ে যাবেন, সুবহানাল্লাহ। গাছের জন্য রসুল রহমত। এই জন্য মসজিদে নববীতে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, ওই সময় খেজুর গাছের একটা শুকনা ডাল, এটা ছিল রসুলের মেম্বার। না আগা আছে, না গোড়া আছে, না জান আছে, কিচ্ছু নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় দাঁড়িয়ে খুতবা দিতেন। তো যখন নাকি মসজিদে নববীর মেম্বার তৈরি হয়ে গেল, তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা ছেড়ে মেম্বারে দাঁড়ায় গেলেন। ওইটা ছেড়ে মেম্বারে দাঁড়াইলেন, তো সাহাবা একরাম সামনে বসা। কিছু সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে শুনতেছি পয়গম্বর আপনি এখান থেকে উঠে মেম্বারের ভিতরে দাঁড়াইলেন, আমরা এখান থেকে শুনতেছি যে খেজুর গাছটার সঙ্গে এতদিন পর্যন্ত ট্যাগ লাগায় খুতবা দান করতেন নবী, ওই খেজুর গাছ থেকে কেমন যেন হাউ মাউ করে কান্নার আওয়াজ বের হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর আপনি কি ওই খেজুর গাছের কান্নার আওয়াজ শুনেন? আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, হে সাহাবা একরামের দল, তোমরা যদি সাধারণ সাহাবা একরাম হওয়ার পরও তোমরা যদি গাছের আওয়াজ শুনো, আমি রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে কেন শুনবো না? আমি পয়গম্বর শুনতেছি খেজুর গাছের ফুপে ফুপে কান্নার আওয়াজ আমি পয়গম্বরের কানের মধ্যে আসতেছে, সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন কান্দে গাছ? আল্লাহর নবী সুন্দর করে মেম্বার থেকে নামলেন। পয়গম্বর মেম্বার থেকে নামার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের সঙ্গে হাত লাগাইলেন। আল্লাহর নবী খেজুর গাছের গায়ে হাত লাগানোর কারণে যেন খেজুর গাছটা আরো বেশি হাউমাউ করে কাঁদতেছে, আবেগে পড়ে গেছে। কেমন যেন আমার পয়গম্বরকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আপনি আমার সঙ্গে ট্যাগ লাগায় খুতবা দান করতেন নবী, আজকে যখন মেম্বার পাইলেন, মেম্বার পেয়ে এখান থেকে আপনি নেমে গেলেন পয়গম্বর, এখন আমার দিলের ভিতরে কষ্ট। রসুল, আমি আপনার সোহবতে থাকতে চাই, এটাই হলো আমার দিলের আশা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের বুকে হাত বুলায় বুলায় সাহাবা আজমাইনদেরকে ডাক দেয়া বলেন, হে সাহাবা একরামের দল, আমি পয়গম্বর বললাম সাক্ষী থাকো। আমি পয়গম্বর ঘোষণা করলাম, যেই খেজুর গাছটা আমি নবীকে এত মহব্বত করে, আমি নবী বললাম সাক্ষী থাকো। আমি পয়গম্বর যখন জান্নাতের ভিতরে ঢুকবো, এই একটা শুকনা খেজুর গাছের ডাল, এই খেজুর গাছটাকে আমি নবী আমার সঙ্গে আল্লাহর জান্নাতে ঢোকায় নিয়ে যাব। এটা হলো একটা খেজুর গাছ যদি নবীকে মহব্বত করার মাধ্যমে খেজুর গাছটা যদি আল্লাহর নবীর সঙ্গে জান্নাতি হয়, হে মুসলমান, আপনার আমার দাম কম না বেশি? জোরে গণ। সারা সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে দামি হলো আশরাফুল মাখলুকাত। এই কারণে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে বনি আদমরে সবচাইতে বড় সম্মানিত বানাইলাম। এর চেয়ে সম্মানিত আমি আল্লাহ পাক অন্য কোনো নবীরে বানাই নাই, অন্য কোনো মানবজাত, অন্য কোনো জাতিকে বানাই নাই। সবচেয়ে সম্মানিত জাতি আমি আল্লাহ পাক মানুষকেই বানাইলাম। ওই মানুষ যদি নিজেকে নিজে না বুঝে, নিজেকে নিজে না চিনে, মানুষ তখন আর মানুষের কাতারে থাকে না, ওইটারে বলা হয় হায়াওয়ান, জানোয়ার, বরং তার চাইতেও খারাপ। এক জায়গায় রব্বে কারীম বলেন, আমি মানুষকে সম্মানিত বানাইলাম। আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, উলাইকা কাল আনআম, ওগুলার সব কুকুরের মতো, হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো। না না, বরং তার চাইতেও কি খারাপ। এক জায়গায় বলেন, সমস্ত সৃষ্টি জগতের ভিতরে মানুষকে সম্মানিত বানাইলাম। আরেক জায়গায় ডাক দেয়া বলেন, না না, এই মানুষটা যদিও সম্মানিত, বরং কুকুরের চাইতেও খারাপ, হায়াওয়ানের চাইতেও খারাপ। একটা মানুষ সম্মানিত হয় কেন, অসম্মানিত হয় কেন? আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করার পর আপনাকে আমাকে পয়গম্বরকে দিয়া দিলেন যেন আখলাকটা মেনে চলতে পারি। কোন বান্দা ইমানদার হওয়ার পর, মুসলমান দাবি করার পর, ওই বান্দা যদি ইসলাম সুন্দর করে ফলো না করে,
আখলাক সুন্দর করে ফলো না করে, তাহলে ওই বান্দাটা ঈমানদার থাকে না। যদিও নামের আগে মুসলমান না গায়, তাও কিন্তু মুসলমান নয়, সে ভণ্ড। সমাজের ভিতরে অসংখ্য মানুষ আছে নিজেকে মুসলমান দাবি করে, আবার গুনাহ করে, জেনাও করে, দুর্নীতি করে, সুদ খায়, ঘুষ খায়। এমন কোনো অন্যায় নাই যে অন্যায়টা বান্দা করে না। এই অন্যায়গুলো করার কারণে বান্দা এখন আর মানুষের কাতারে নাই,